নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব আম পড়ার শরবত বা আম পানা। এই গরমে কিন্তু এই টক ঝাল মিষ্টি আম পানাটা খেতে দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আম পানা বানানোর জন্য এখানে আমি 3টে আম নিয়েছি, গাছ থেকে পেড়ে নিয়েছি। আর এই আমটা এখনও নরম, আঠি বসেনি। আমি এখানে 3টে আম নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমগুলোকে পুড়িয়ে নেব। এখানে গরম উনুনে ওই গরম ছায়ের মধ্যে দিয়ে দিলাম আমটা। এবার আমি পুড়তে দেবো। একটু ছাইগুলো চাপা দিয়ে দিচ্ছি যাতে আমটা সমানভাবে চারদিকটা পুড়ে যায়। আমগুলো আপনারা গ্যাসের চুলার মধ্যে পুড়িয়ে নিতে পারেন। পুড়িয়ে নেওয়ার পর এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এর ছালটা আমি বাদ দিয়ে দেবো, আর ভেতরের এর পাল্পটা আমি নিয়ে নেব। দেখুন, একটা এখানে মিক্সিং জার নিয়েছি, ওই জারের মধ্যে পাল্পটা সব বের করে নেব। এর বীজের অংশটা ফেলে দিচ্ছি। সবগুলো আমি এইভাবে পাল্পটা বের করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যদি আমটা খুব টক হয় তাহলে এর থেকে বাড়িয়ে রাখবেন চিনিটা। কয়েক টুকরো আদার টুকরো দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। এর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা পুদিনা পাতা দিলাম। দিয়ে দিলাম বিট লবণ, আর যেটা আমরা ভাত দিয়ে বা রান্নার কাজে ব্যবহার করি সেই সাদা লবণ দিলাম। দিয়ে দিলাম চাট মশলা। আর এখানে আগে থেকে আমি শুকনো কড়াই জিরে, মৌরি আর কয়েকটা গোলমরিচ ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, এই রকম অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে রেখে, কোনো কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস ধরে আপনারা খেতে পারবেন। স্টোর করে এটা খেতে পারবেন। যখনই মন করবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে গুলিয়ে এটা খেয়ে নিতে পারেন। খেতে দারুণ হয়। এবার একটা প্লেটের মধ্যে 1 চামচ লবণ দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার শরবতটা বানানোর জন্য এখানে 2টো আমি কাচের গ্লাস নিয়েছি। এখানে একটু মুখের অংশতে একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি যাতে লবণ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন, এইভাবে 2টো গ্লাসেই আমি লবণ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা লাগিয়ে নিলাম। এবার 2টো করে আইস দিয়ে দিলাম। আর যে পোড়া আমের পেস্টটা আমি বানিয়েছি তার মধ্যে থেকে 1 চামচ করে ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার কনকনে ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খাওয়ার জন্যে একদম তৈরি। আর আপনারা এর মধ্যে একটু লেবুর রস আর একটু চিনি ব্যবহার করতে পারেন। একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আম পোড়ার শরবত বা আম পানা। আপনারা বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে যখনই মন করবেন এই টক ঝাল মিষ্টি আম পানাটা বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।